ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপকে ১৭১ রানে হারিয়েছে আবাহনী। শিরোপা ধরে রাখার মিশনে শুধুই আনুষ্ঠানিকতা বাকি তাদের। এদিকে মিরপুরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৩৩ রানে জয় পেয়েছে মোহামেডান। তবে বিতর্ক থেকে গেছে মুশফিকুর রহিমের আউট নিয়ে। কুশল ইয়াসিরের রিপোর্ট। মুশফিকুর রহিমের হাঁকানো শট মিড উইকেটে দারুণ দক্ষতায় ধরেছিলেন আবু হায়দার রনি। ক্যাচ ধরার পর রনি যে বাউন্ডারি লাইনে পা রেখেছিলেন তা ধরা পড়ে রিপ্লেতে, যেটি স্পষ্ট ছক্কা। সেটাই দেয়া হয়েছে প্রাইম ব্যাংকের মুশফিককে আউট। ১৫ মিনিট বন্ধ থাকার পর খেলা শুরু হয়েছে। মোহামেডানও মিরপুরে ৩১৭ রান করা ম্যাচটি জিতেছে সহজেই। তাদের রনি তালুকদার পুরো মৌসুমে প্রথমবার ৩ অঙ্কের দেখা পাওয়ার দিন করেছেন ১৪১ রান। সব ছাপিয়ে উঠেছে মুশফিক, আবু হায়দার রনি ক্যাচকাণ্ড। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। সেটা তো রনি ভালো জানে, কারণ রনি ক্যাচটা নিছে। রনি যদি রনির উপরে পুরোটা এটা ডিপেন্ড করে, ও যে ডিসিশনটা দিবে সেটার উপরেই করবে। কারণ এখানে তো ক্যামেরা ওইভাবে ছিল না, কারণ থার্ড এম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো, কারণ এটা প্লেয়ারদের উপরেই এইটা যায়। ফতুল্লায় গাজী গ্রুপকে হারিয়ে শিরোপা উল্লাসটা সেরেই ফেলেছে আবাহনী। যদিও কাগজে কলমে নিশ্চিত হওয়া যাবে পরের ম্যাচ তাদের জয় পেলেই। নাজমুল হোসেন শান্তর ১০১ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বিশাল জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই দিনে দলটির মধ্যমণি হয়ে থাকলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ক্লাবটিতে এক যুগ পার করায় বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে। অবশ্যই এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি, এবং এটা প্রাইডের ব্যাপার যে একটা টিমে ১২ বছর ধরে খেলা, এবং অবশ্যই সেটা যেন কন্টিনিউ হয়। এদিকে বিকেএসপিতে শাইনপুকুরকে ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা।